হিসাব শুরু হবে লেনাদেনার হিসাব। কার কাছে কে কি পাও বলো? দুনিয়াতে কে কার কাছে টাকা পাইতা এখন দেয় নাই, এখন কি বিচারটা করব? বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে যদি মাফ না নিতে পারেন কিয়ামতের ময়দানে ছাড়বে না, কারণ মা বাবাই একটা নেকি দিবে না। ওই ব্যক্তি যদি শুনে 3 পয়সার কারণে 700 রাকাত, ওটা তো খুশি হয়ে যাবে যে যা দুনিয়াতে 3000 গেছে 30,000 গেছে কোনো সমস্যা নাই, এখন তো 3 পয়সার বিনিময়ে 700 কইরা পাবো। লাভ কোনটা? ওইটা। লাভ কোনটা? ওইটা। এবার শুন, আল্লাহ তাআলা বলবেন ও বান্দারে 10,000 টাকা পাইতো দিয়ে দাও। আল্লাহ টাকা দিব কেমনে? কাপড়ই তো নাই, কাপড়ই নাই, টাকা দিব কেমনে? কাফনের কাপড়ের তো পকেট নাই, টাকা দিব কেমনে? এখন তো কাফনের কাপড়ও নাই। আল্লাহ তাআলা 10,000 টাকা কেমনে দিমু? আল্লাহ বলবেন 10,000 টাকা দিতে পারবা না। নামাজ রোজা করছো? আল্লাহ করছি। কত রাকাত? জীবন হিসাব করে দেখা গেছে মাত্র 20,000 রাকাত। টাকা পায় কয়জন? 50 জন। 700 করে দাও, শেষ, নেকি শেষ। আরো বাকি আছে 10 জন। এখন এই 10 জনকে আল্লাহ 11 দিয়ে শেষ করে দিয়েছে। এখন আমিও তো টাকা পাই, কারণ যারা টাকা নেয় দেয় না এরা দেখবেন এই কাজের ভিতরে ব্যস্ত থাকে। যারটা একবারের কাছে একবারের কাছে একবারের কাছে নিতেই থাকে। যেরকম ঠিক না বে ঠিক? এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন যেহেতু তোমার আর নেকি নাই, এখন দান ফুরায় গেছে, এখন আরো যেহেতু 10 জন বাকি আছে, এখন কি দিবা? এখন 10 জন কইলো বেটার গরুটা লইয়া যাইয়া, গরু লইয়া বেচা দানের টেউড়া লাবো। 3টা গরু আছে, মনে আছে না দানের কথা? দান উড়াইছিল মানুষের টেহা নিয়া, এখন দান শেষ, এখন আর 3 জন বাকি। এখন ঠিক আছে বেটা গরু সুরু যা আছে বেচা টেহা নিয়ে যা, দান দিল না কিনে। এখন ওই 10 জন বলবে আল্লাহ তাআলা টাকা পয়সা যেহেতু দিতে পারে না, নেকিও যেহেতু দিতে পারলো না, এখন আমরা জানো কই? গুনার বাড়ি তো আমাদেরও বেশি, কিন্তু লেনদেনের ব্যাপারে আমিও 10,000 পাই, ও 10,000 পাই, 10 জনে 1 লাখ। আল্লাহ কই নেকি দিতে পারবা? কয় আল্লাহ নেকি তো নাই। ঠিক আছে, তোমাদের গুনাহগুলো তোমরা তার মাথায় উঠায় দাও। ও জাহান্নামে এমনি জ্বলতো 50,000 বছর, এখন তোমাদেরটা নিয়ে জ্বলবে 1,00,000 বছর। নাউজুবিল্লাহ। তোমরা যে আরো 50 বছর জাহান্নামে জ্বলতা, এখন তোমাদের জাহান্নামে জ্বলবে সে। তোমরা তার নেক আমল নিয়া অথবা নেক আমল না পাইলেও তোমার যে গুনাহ আছে, গুনার শাস্তি যেহেতু সে বহন করবে। ঈমান তো আছে, ঈমান জোর থাকবে, তারে আমি আল্লাহ জান্নাতে দেব। এই জন্য আজকে তোমাদের 10 জনের গুনাহগুলা তারে দিলাম, সে যাবে জাহান্নামে আর তোমরা 10 জন যাবে জান্নাতে। এবার চিন্তা করে দেখেন, দুনিয়াতে মানুষের পাওনা যদি না বুঝায় দেন, কিয়ামতের কঠিন ময়দানে যদি জাহান্নামে যেতে হয়, আগুনের ভিতরে যদি পড়তে হয়, যদি সারখার হয়ে যেতে হয়, তাহলে একটু আমাকে আপনারা জবাব দেবেন, দুনিয়াতে পাওনা ফিরে দেওয়া দরকার আছে না নাই? এবার আসেন, যদি আপনি ঋণ দেন, এটা তো শাস্তির কথা, যদি আপনি ঋণ ফিরে না দেন, এখন যারা ঋণ দিবেন এদের ব্যাপারে আল্লাহ কি বলেন? সূরা হাদীদ আল্লাহ বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। কে আছে যে আমি আল্লাহরে ঋণ দিবে? কে আছে যে আমি আল্লাহরে কি দিবে? ঋণ দিবে। এই আয়াত নাজিল হওয়ার পর ইহুদি কাফেররা, হিন্দুর বাচ্চারা, তারা বলা শুরু করলো যে এতদিন জানতাম মুহাম্মদ ফকির, এখন দিয়ে তারা আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। জোরে পড়। এক ইহুদি এই আয়াত নাজিল হওয়ার পর এই কথা বলল, এতদিন জানতাম মুহাম্মদ ফকির না, আল্লাহ ফকির, আমরা ধনী। যেই মুহূর্তে এই কথা বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নরম মানুষ, উম্মতের মধ্যে নরম উম্মত, শ্রেষ্ঠ নরম উম্মত হচ্ছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা থাপ্পড় দিচ্ছে, থাপ্পড় দেওয়ার পর ফিরে গেছে নিচে। পড়ে যাওয়ার পরে আবারও এমনে চায়, আবু বকর সিদ্দিক আরেকটা দিবে আর কি থাপ্পড়। তুই আল্লাহর ফকির কইছ, কত বড় সাহস! কারণ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কথা বলে, যদি কারণ ঈমান থাকে তার ভিতরে সেট করে উঠবে, তার ঈমান জ্বলে উঠবে। যখন ঠিক কিনা? এখন আবু বকর সিদ্দিক তো ঈমানদার, পাওয়ারফুল ঈমানদার, শ্রেষ্ঠ উম্মত। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক থাপ্পড় দিচ্ছে, আরেকটা দিবে, যেই মাত্র দিবে এখন পিছায়া যায়। আবু বকর সিদ্দিক যা ডরাই, স্যার দিলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেছে। ওদিকে ইহুদি কত বড় বেয়াদব, নবীর কাছে গিয়ে বিচার দিচ্ছে, সরি সরি আবার বলেন না, সরি সরি আবার সেনা সরি। নবীর কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমারে আবু বকর থাপ্পড় দিল, আপনার ইসলামের কোর্টে আসছি, আপনি বিচার করে দেন। নবীজি বললেন, তুমি আসলে ইসলামের কোর্টে আসছো, কিন্তু আমার মনে হয় আবু বকর থাপ্পড়টা দেন দিছে মনে হয় উমর, কারণ কথায় কথায় থাপ্পড় দেয় উমরে। উমরের রাগ বেশি, গরম বেশি। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বেলা নবীর বেলায় উল্টা পাল্টা করবা আর উমর বইসা থাকবে না। আবু বকর থাপ্পড় যেটা মানতে পারতাছি না। ইয়াহুদি কয়, নবী আমি আবু বকরেও ভালো করে চিনি, উমরেও ভালো করেই চিনি, আমার থাপ্পড়টা আবু বকর দিয়েছে, পাশ কাটা গিয়ে কোনো লাভ নাই। নবী কয়, পাশ কাটাচ্ছে না, তুমি যে বলছো আবু বকর থাপ্পড় দিয়েছে, এখন এটার বিচার হবে, অবশ্যই বিচার হবে। যে তুমি ইসলামিক কোর্টে আসছো, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলমান যে আসুক না কেন বিচার সমান হারে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিচার সমানই হয়ে যাবে। যে তুমি দোষী হও তোমার বিচার হবে, আর আবু বকর দোষী হলে আবু বকরের বিচার হবে। ডাকা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, লম্বা ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র দেখছে নবীর সামনে ইহুদি, আবু বকরের মাথা গরম। ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় আরেকটা দিমুনি, খালি অনুমতি দেন। আল্লাহু আকবার কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, থাপ্পড় কি আরেকটা দেব নাকি? নবী বললেন, ও আবু বকর, এতক্ষণ আমি ভেবেছিলাম মনে হয় ওমর থাপ্পড় দিয়েছে, এখন তোমার কথায় বোঝা যায় যে আগেরটাও তুমি দিছিলা। তুমি আরেকটা দিব না, তার মানে আগে একটা দিছো, যেরকম ঠিক কিনা? আবু বকর, তুমি আরেকটা থাপ্পড় দেওয়ার জন্য তুমি আসছো, তার মানে তুমি আগের থাপ্পড়টা তুমিই দিছো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিছি। কেন দিলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের চেয়ে বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমাকে কিছু বললে আমি কিছু বলতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের আয়াত যখন নাজিল করলো, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে যে আল্লাহর ঋণ দিবে? কে আছে যে আল্লাহর ঋণ দিবে? উত্তম ঋণ আল্লাহ তার বদলা দিয়ে দিবে। এখন এই আয়াত যখন নাজিল হলো, ইহুদি আমার সামনে বলল, এতদিন ভাবলাম মুহাম্মদ ফকির, এখন দেখি আল্লাহ ফকির আর আমরা ধনী। জোরে কোন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যাপারে আমারে কিছু বললে চুপ থাকতাম, কিন্তু আমি ওই সময় চিন্তা করছি দুইটা থাপ্পড় দেব। কেন? একটা আপনার পক্ষ থেকে আর একটা আল্লাহর পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা আপনার পক্ষ থেকে আর একটা আল্লাহর পক্ষ থেকে দিলাম, একটা আরেকটা বাকি আছে, তার আগে সে বিচার নিয়ে আসছে। এখন আপনার বিরুদ্ধে গালি দিল কেমনে? আল্লাহর গালি দিল কেমনে? আল্লাহর ফকির বলল কেমনে? আপনার ফকির বলল কেমনে? আমি আবু বকর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি থাপ্পড় দিয়েছিলাম। নবীজি যেই মাত্র বলল, ইহুদি তুমি কি আমারে গালি দিয়েছো? আরে আমারে গালি দিয়েছো, দিছই। এখন সন্তান, আপনার সন্তান দেখবেন তারা গালি দিয়েছে, কিছু কয় না, কিন্তু বাপের নিয়ে কথা বললে তখন রাগা যায়। হ্যাঁ, তোমার বাপের লেগে চুটকি নিয়া, যেরকম ঠিক না? ঠিক। আবার দেখবেন একটা আপনার সন্তান আছে, আপনার নিয়ে কিছু বললে গায়ে লাগে না, কিন্তু সন্তানের নিয়ে আপনার গায়ে লাগে। আমার সন্তানের বিরুদ্ধে কবি কিনি গা, যেরকম ঠিক নেবে ঠিক। কারণ নবী, তুই আমার বিরুদ্ধে কইছো, সমস্যা নাই, আমি তো একজন মাখলুক, আমি নবী, আমার বিরুদ্ধে কইছো ঠিক আছে, কিন্তু আমার যে আল্লাহ সৃষ্টি করছে তোরও তো ওই আল্লাহ সৃষ্টি করছে। যেরকম ঠিক কিনা? তুই আল্লাহর বিরুদ্ধে কেমনি কইলি? এখন তুলো বাটপার পণ্ডিত, বাটপারি বুদ্ধি মাথা খালি করে, বুঝেন না, চুরি চুরি করে সিনাজুরি করতেছে। এখন কয় আমি গালি দেই নাই। চিন্তাটা করেন। বললেন, আবু বকর, সে তো বলল তোমার গালি দেয় নাই, আমার গালি দেয় নাই, আল্লাহরে গালি দেয় নাই, তাহলে তুমি থাপ্পড়টা যে দিলা। আবু বকর কয়, হুজুর আপনি আমার চিনেন না, আমি সত্যবাদী না মিথ্যাবাদী? নবীজি বললেন, আবু বকর, তুমি শুধু সাদিক না, তুমি সিদ্দিক, তুমি শুধু সত্যবাদী না, তুমি মহাসত্যবাদী, আমি জানি। আল্লাহু আকবার। তুমি মহাসত্যবাদী আমি জানি, কিন্তু আবু বকর, ইসলামের কোর্টের নিয়ম হলো সাক্ষী লাগবে, সাক্ষী আনতে পারবা? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী নাই। ওই সময় লোক ছিল না, হ্যাঁ ছিল, হ্যাঁ লাগে, আর কে হয়েছে? আমি ছিলাম। এখন আমার পক্ষে সাক্ষীরা কে দিবে? কোন নবী কয়, আবু বকর, সাক্ষী না দিতে পারলে তোমার বিরুদ্ধে রায় যাবে, যেহেতু এটা ইসলামী কোর্ট। যে মুহূর্তে নবী ইহুদির পক্ষে আবু বকরের বিরুদ্ধে রায় দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন।
জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল আসার ঘন্টা যখন বাজতেছে, নবী বললেন, ও লোকেরা, ও আমার সাহাবীরা, স্টপ, বিছানার একটু পরে হবে, কোন সুবহানাল্লাহ। জিবরাইল আসার আওয়াজ আমি পাচ্ছি। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের সাক্ষী দুনিয়ার কোন মানুষের দরকার নাই, আবু বকরের সাক্ষী আমার আল্লাহ নিজে। আমার আল্লাহ কোরআন শরীফের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওই যে ইহুদি বলেছে আমরা ধনী আর আল্লাহ ফকির, আমার আল্লাহ বলেছে আমি আল্লাহ নিজ কানে কথাটা শুনছি। সুতরাং দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের জন্য আমার আল্লাহর সাক্ষী যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাক্ষী যথেষ্ট। এবার ইহুদি কই, এই কারণে যে কোরআনের আয়াত নাযিল ভিডিও তো আমি বুঝি নাই। যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আসো যে আমি আল্লাহরে ঋণ দিবা। তার মানে অনেকেই আয়াত শোনার পর চিন্তা করতে, আল্লাহরে ঋণ দিব মানে আল্লাহর আবার কি টাকা দরকার। এর মানে হলো আল্লাহরে ঋণ দেওয়ার মানে হলো এক নম্বরে দান সদকা করা, এক নম্বরে কি করা। দুই নাম্বার মানে হলো মানুষ যদি বিপদে পড়ে ঋণ চায় তাহলে তার ঋণ দেওয়া মানে আমার আল্লাহরে ঋণ দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথার উপর ঋণ দেওয়ার প্রতি আল্লাহ নবী নিজে উদ্বুদ্ধ করেছেন মানুষকে। আর মাদ্রাসা মসজিদে দান করলে যা সওয়াব হয়, কাউকে যদি আপনি ঋণ দেন তাইলে দানের চাইতে 18 গুণ বেশি সওয়াব হয়। 18 গুণ বেশি। আপনাদের প্রশ্ন কি কয়, মসজিদ মাঝে একবারে দিয়ে দিলাম 5000, আর তার দান করলাম, তারে কর্জা দিলাম, মানে এটা আবার পাওয়ার আশা আছে না নাই? একজনকে ঋণ দিলাম, তার মানে কি আবার পাবো না আমি? পামুইটা তার পাওয়ার আশাই দিলাম, তাহলে এই ব্যক্তি তারা দেওয়ার কারণে 18 গুণ বেশি সওয়াব। এটা কেমনে? এখন কেমনে এর জবাব হলো, বলমু মেসেজ করে দিমু কেমনে? তো টাইম যায়, 1:45 বেজে গেছে। লাস্ট 1টা পর্যন্ত, ঠিক আছে? 1টা নাকি দোয়া সহ শেষ। এবার লাভটা একটু কই, না তো দিব না, মানুষ বিপদে বললে দিব, দোয়ার করে তো আসা যেরকম ঠিক না বে ঠিক। এরকম বিষয়ে বাস্তব মনে সবাই করেন, এই জন্য আমি করতেছি কিন্তু সময় নিয়ে। এবার আসেন, ঋণ দিলে এবার পাওয়ার আশা আছে। এখন কেন দান করলে সব 1 গুণ আর ঋণ দিলে 18 গুণ কেন? মনে করেন আমার আপনি হাদিয়ে দিলেন 5000, এটাও একটা যে হুজুরে খুশি হয়ে দিলাম। এখন মনে করেন আমার 5000 দিন, আমার পকেটে আরো 10,000 আছে, আমি তো বিপদে নাই। মনে করেন মসজিদে ফ্যান আছে, চলে, এসি দিলে আর একটু ভালো, কিন্তু একবারে সমস্যা তো না। এখন যে বেড়া বিপদে পড়ছে, বেড়ার গরো ভাত নাই, ডাইল নাই, বেড়া খাইব, খাবার টাকা নাই, আপনি যদি ঋণ দেন সে হয়তো চুরিতে বেঁচে যাইব, ডাকাতি থেকে বেঁচে যাবে। এবং মনে করেন ওই ব্যক্তির কাছে আরেকজন টাকা পায়, এখন আপনার কাছে যে ওই লোকের ওয়াদা দেওয়া ছিল এই তারিখে দেবো, এই তারিখে দিতে পারলাম না, এখন এই লোকের দেওয়ার কারণে আপনি আসলে তার বিপদ থেকে উদ্ধার করেছেন। শুধু তাই না, এখন দেখা গেছে লজ্জার কারণে মানুষের কাছে তো ভিক্ষাও করতে পারে না। জায়েজ দুইটা জিনিস, জায়েজ কিন্তু একবারে নিকৃষ্ট মানের জায়েজ। একটা হলো তালাক দেওয়া, আর একটা হইল ভিক্ষা করা। এটা কি করা? ভিক্ষা করা। এখন আপনি তারা ঋণ দিলেন, আজকে তারা ঋণটা না দিলে সে হয়তো অনেক খারাপ হয়ে যেত। এই বিপদের সময় তারা যেহেতু আপনি এই ঋণটা দিলেন, এই ব্যক্তি খাবার দাবার খাইলো, নামাজ রোজা করলো, একটু শান্তি পাইছে। এই বিপদের সময় দেওয়ার কারণে তার আসলেই দরকার, অতীব জরুরি, এই জন্য তারা আপনি দিলেন ঋণ। এই ঋণ দেওয়ার কারণে দান করলে যা সওয়াব হইতো এর চেয়ে 18 গুণ বেশি সওয়াব আল্লাহ মনে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এখন আসেন, ঋণ যে আপনি দিবেন, ঋণ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নেক আমলটার কারণে আল্লাহ আপনার 18 গুণ বেশি সওয়াব দান করবেন। এখন যেই ব্যক্তিকে ঋণ দিলেন, এই ঋণ দেওয়ার সিস্টেমটাই আল্লাহ রাব্বুল আলামিন এই 282 নম্বর আয়াতে বললেন যে ঋণটা যখন তোমরা
লেনা দেনা করবা, একজন আরেকজনকে দিবা, এর সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কেমনে দিবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু। লেনাদেনা করার সময় একটা টাইম নির্ধারণ করে দেওয়া লাগবে। ইলা আজালিম মুসাম্মা, কি করে দেওয়া লাগবে? একটা টাইম নির্ধারণ করে দেওয়া লাগবে যে এই লেনাদেনার কারণে, এই যে আজকে হইল 25 তারিখ, আগামী মাস অর্থাৎ নভেম্বরের 25 তারিখে তুমি আমার টাকাটা দিয়ে দিবা। কথাটা বুঝে আসছে? এখন এর পরের মাসের 25 তারিখে সে আয়সা বলল, ভাই টাকাটা আমি দিতে পারতাছি না। হতে পারে কি পারে? এই ব্যক্তি যখন বলছে, এখন এই ব্যক্তি বলার কারণে আপনি তারে যদি টাইমটা বাড়ায় দেন, টাইম বাড়ায় দেওয়া ওয়াজিব। টাইম বাড়ায় দেওয়া কি? আর টাইম বাড়া দিবে কখন? যখন আসলেই সে দিতে পারতেছে না, অক্ষম, দুর্বল। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখন আসলে যখন দিতে পারতেছে না, তখন আপনি তার ঋণটা মাফ করে দেওয়া ওয়াজিব। আর ঋণটা সময় বাড়ায় দেওয়া যায়। আজকে 25 তারিখ, যাও আরো 5 দিন দিলাম, 5 দিন পর দিয়ে দিও, এটা হলো ওয়াজিব। আর মাফ করে দেওয়াটা হইল সুন্নত। কোন সুবহানাল্লাহ। যে আমার কাছে তো টাকা পয়সার অভাব নাই, তুমি তো গরিব মানুষ, 5,000 টাকা নিয়েছিলা, যাও দেওয়া লাগতো না। এই যে আপনি মাফ করে দিলেন, এটা হইল সুন্নত। 3 জায়গায় ওয়াজিবের দাম যদিও সুন্নতের চেয়ে বেশি, ফরজের পরে ওয়াজিব, এর পরে সুন্নত, কিন্তু 3 জায়গায় ওয়াজিবের চাইতে সুন্নতের দাম, সুন্নতের ফজিলত বেশি। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর, ঋণ যদি মাফ করে দেন, ঋণ মাফ করে দিলে পরে এখানে ওয়াজিবের চাইতে সুন্নতের সওয়াবটাই বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরটা, সালাম যে ব্যক্তি দেয়, সালাম দেওয়া সুন্নত আর জবাব দেওয়াটা ওয়াজিব। এখন সালামের জবাব যদি কেউ দেয় বা দিল, আপনি সালাম দিলেন, এখন সওয়াবটা কোন জায়গায় বেশি, সুন্নতে না ওয়াজিবে? এখানে এই জায়গাটা সুন্নতে বেশি সওয়াব, সালাম দিলে সওয়াবটা বেশি। এখন তো নেওয়ার জন্য খালি বসে থাকি, যেরকম ঠিক না ঠিক, এখানে সালাম দিলে সওয়াবটা বেশি। 3 নম্বর, নামাজের কমু অসুবিধা হইতেছে। 3 নম্বরে, নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেলে পরে ওযু করা হলো ওয়াজিব নামাজের জন্য, ওযু না থাকলে। এখন নামাজের ওয়াক্ত আসার আগে যদি আপনি ওযু করেন, এটা হলো সুন্নত। এই জায়গায়ও আপনি যে আল্লাহর কাজ করার জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার ওয়াক্ত হওয়ার আগেই ওযু করলেন, সুন্নত আদায় করলেন, কিন্তু এখানেও ওয়াজিবের চাইতে সুন্নতের সওয়াব বেশি হয়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এবার আসেন আমার আয়াতের মূল কথাগুলো আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ঋণ যখন দিবা, ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। কথা শেষ। ঋণ যখন দিবা, তখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিবা, যে এত তারিখে দিবেন, এত তারিখের ভিতরে আপনি না দিতে পারলে আবার তার টাইম বাড়ায় দেন। এখন সে যদি না দিতে পারে, তখন আপনি তার মাফ করে দেওয়া সুন্নত। আর যদি মাফ না করেন, তাহলে কিয়ামতের ময়দানে সে ধরা খাবে। আল্লাহ চাই যে আমার ওই বান্দাটাও জান্নাতে যাক, আর এই বান্দা মাফ করার কারণে আল্লাহ তাআলা চাইলে এই বান্দাটাকেও জান্নাতে দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, 1 নম্বর কথা হচ্ছে নির্দিষ্ট টাইম একটা বেঁধে দিতে হবে যে এই তারিখের ভিতরে টাকাটা আপনি দিবেন। 2 নম্বর কথা হচ্ছে, আল্লাহ বলেন ফাকতুবু, তোমরা যখন লেনাদেনা করবা, মুখের মধ্যে না, ওই সময় আজ থেকে 1500 বছর, তখন সবাই লিখতে পারে না, ওই সময়ের কথা আল্লাহ বলতেছেন ফাকতুবু। এটা তোমরা লেখো, এটা দলিলের মাধ্যমে টাকাটা দেবো। 20 লাখ টাকা দিলেন, হ্যাঁ আমি তো তোমার জাডা লাগি, জাডা কয় আমার দিলে কেবল লেখা লাগবে, দিয়ে দিব না। 5 মাস 6 মাস 1 বছর কবে টেনিস করেন তে হইত বেড়া, যেরকম ঠিক না ঠিক। এমন যারা বেড়া কাম পাচ্ছে না, ঋণ যখন দিবেন, বাপ কাম পাচ্ছে না, ছেলে কাম পাচ্ছে না, মা কাজ পাচ্ছে না, ঋণ যদি দেন, এটা লিখিতভাবে দিতে হবে। কার হুকুম?
আল্লাহর হুকুম, লিখিতভাবে দেন। 2 নম্বর কথা হচ্ছে, এখন যে ব্যক্তি লিখক, এই ব্যক্তি না করতে পারবে না। ফালইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, এই ব্যক্তিটা ইনসাফের সাথে লিখে দিবে। যে দলিল লেখে, ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। এখন আল্লাহ আবার যারা লিখতে জানে এদেরকে আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ বলেন দেখো তোমরা যে লেখবা, তোমরা লেখার সময় একজন মানুষ বলে একটু লেখা দেন কাগজের মধ্যে বা সাদা কাগজে বা দলিলে, এখন আপনি না করবেন না, আল্লাহ বলেন তোমরা না করো না, কারণ তোমার যে লেখার যোগ্যতা হাতটা এটাও কিন্তু আমি আল্লাহ দিছি। যেরকম ঠিক কিনা? অনেকেই লেখাপড়া জানে না, আর তুমি জানো, তুমি মনে করো না তোমার ইচ্ছা হয়েছে এই জন্য, আমি আল্লাহ ইচ্ছা করছি দেখেই তুমি শিক্ষিত হইছো, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওয়ালা ইয়াবা কাতিব, লেখার সময় আসলে পরে না করো না, তুমি লেখা দিও। এখন 3 নম্বর কথা হচ্ছে, লেখক যদি পারিশ্রমিক চায় কোনো কারণে যে আমার 500 টাকা দিতেই আমি তাই লিখে দেব, তাইলে ওই টাকাটা তাকে দেওয়া দরকার। এবার আসছেন 4 নম্বর কথা, ইনসাফের সাথে লিখতে হবে। কিসের সাথে লিখতে হবে? 1 লাখ 2টা শূন্য কমায় দিলে 10,000 হয়ে যাবো, যেরকম ঠিক না ঠিক? এখন একটা শূন্য বা 2টা শূন্য যেন সে বিপদে না পড়ে। এবার আসুন 5 নম্বর কথা হচ্ছে, লেখাবে কে? যে ব্যক্তি ঋণ নিবে সে লেখাবে। কোন ব্যক্তি লেখাবে? যে ব্যক্তি ঋণ নিবে, তার দায়িত্বটা বেশি। এবার আসেন 6 নম্বর কথা হচ্ছে, ফাস্তাশহিদু শাহিদাইন মির রিজালিকুম, শাহিদাইন 2 জন সাক্ষী রাখা লাগবে। মির রিজালিকুম, রিজাল মানে পুরুষ, 2 জন কি সাক্ষী রাখা লাগবে? পুরুষ সাক্ষী রাখা লাগবে। ওয়া ইন কানা রাজুলু ওয়া ইমরাআতান মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা'i আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমা আল-উখরা। এখন 2 জন পুরুষ সাক্ষী মনে করেন নাই, তাইলে একজন পুরুষ আর একজন মহিলা আছে, তাহলে হবে না। একজন পুরুষের বদলে আরেকজন মহিলা দিলে হবে না, বরং একজনের পুরুষের বদলে 2 জন মহিলা দিতে হবে। কয়জন মহিলা? কারণ আল্লাহ নিজেই বলতেছেন মহিলাদের কথাবার্তা মন থাকে না বেশি। কে বলতেছেন এটা? আল্লাহর কথা, আমার কথা না। এবার আসেন, তাহলে পুরুষ হলে 2 জন, আর একজন যদি পুরুষ থাকে আরো মহিলা লাগবে কয়জন? 2 জন, হয়তো 2 জন নয়তো 3 জন সাক্ষী আপনাকে রাখতে হবে। এরপরে দুউ যখন তার ডাকা হবে তখন সাক্ষী যেন আবার আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন সাক্ষীকে যদি ডাকা হয় তখন সাক্ষী যেত হইছে সে তার যাওয়া লাগবে। এখন আমাদের সমাজের সমস্যা হলো জমির কথা বলেন, টাকা পয়সার কথা বলেন, এক সাক্ষী আসতে আসতে ওই বেড়াতে 5 লাখ টাকা ঋণ নিচ্ছে, ওই সাক্ষীর মাঝখানে খতম করে দেয়। যেরকম ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বললেন কোনোভাবেই সাক্ষী এবং লেখককে কষ্ট দেওয়া যাবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই আল্লিমুকুমুল্লাহ, আল্লাহ সব জানে। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, ও আমার বান্দারা আল্লাহ সব দেখতেছে, আল্লাহ সব জানে, আল্লাহ সব বিষয়ে জ্ঞান রাখে। সুতরাং ঋণ দেওয়ার ব্যাপারে এবং নেওয়ার ব্যাপারে তোমরা সাবধান থাকবা। যদি তোমরা মাফ করে দাও এটাও উজরত আছে, পুরস্কার আছে। আর যদি কেউ ঋণ নেও তারও কিন্তু ভয়াবহ অবস্থায় আছে। কেউ যদি ঋণ নেওয়ার পরে মনে করেন বোনেরটা ঠকাইছেন, বোনের জমি আপনি মেরে দিচ্ছেন, বাপেরটা মেরে দিচ্ছেন, অথবা মনে করেন যে সন্তানটা আপনি মেরে দিচ্ছেন, সিস্টেম করে ফেললেন, অথবা আপনার পাশের একজনের জমি আপনি দখল করলেন। এই কারণে কিয়ামতের ময়দানে এই বান্দা যতক্ষণ না মাফ করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। এই হচ্ছে আজকের মূল বিষয়, যে বান্দার হক যদি কোনো বান্দা যদি মাফ না করে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের হকের ব্যাপারে সহজতা আছে, কিন্তু বান্দার হকের বেলা অনেক কঠোরতা। কিন্তু আজকে আমরা দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, কিন্তু বান্দার ঋণ দেওয়ার বেলায় বান্দার টাকাটা আমরা ফেরত দিতে চাই না। বান্দার জমি মেরে খাই, বোনের জমি মেরে খাই, একটু জমির জন্য কাল কিয়ামতের ময়দানে আমরা জাহান্নামে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। জয় বলেন আমিন। প্রায় 1টা বেজে গেছে, আপনারা অনেক সময় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে উসিলা করে আমাদেরকে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তি দিয়ে দেন। জয় বলেন আমিন। অনেকগুলো গজলের আবদার আমার কাছে আসছে, বিশেষ করে ও মদিনার মাটি, এটা হলো আমার প্রিয় গজল। আজকেও হাজির সাহেব বলতেছিলেন, আমরা একদিন মদিনায়, হাজির সাহেব মদিনা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যেখানে গেলে মানুষের অন্তরটা নরম হয়ে যায়। হাজির সাহেব বলতেছিলেন, আমি সেখানে গিয়েও এই গজলটা শুনেছি আর মানুষের চোখের পানি পড়তেছিল। যেরকম আলহামদুলিল্লাহ, আমি তো এই গজল গাওয়ার পরে আমি নিজেই মদিনাতেই, আল্লাহ আমাকে নিয়েছে,
তাও নিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ 5 বার উমরা করাইছে। আবারও আমার তো এখন আলহামদুলিল্লাহ মানুষ নেওয়ার জন্য রেডি, আলহামদুলিল্লাহ কোন হাজী সাহেব কিছু হাজী সাহেব লয়ে যাবো, আলহামদুলিল্লাহ কোন এখন আলহামদুলিল্লাহ। আসলে যদি নবীর প্রেমে পাগল হতে পারেন সেখানে যাওয়া কোনো ব্যাপার না। আল্লাহ যদি নেয় টাকা লাগে না, আল্লাহ যদি নেয় টাকা, আর আল্লাহ যদি না নেয় টাকা পয়সার মালিক বহুত আছে, যাইতে পারে না। তো এই অসুখ, এই ব্যস্ততা, এই ব্যস্ততা, হ্যাঁ মক্কা মদিনা যাওয়ার টাইম নাই, হ্যাঁ কক্সবাজার যাওয়ার টাইম আছে, জোরে কোন ঠিক না বে ঠিক, হ্যাঁ হানিমুনে যাওয়ার টাইম আছে, মক্কা মদিনা যাওয়ার টাইম নাই। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোনটা? মক্কা আর মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন সবাই যাওয়ার তৌফিক দেন, জোরে কোন আমিন। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ বারবার সকলকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতে তৌফিক দান করুন, বলেন আমিন। মোনাজাত হবে, অনেকে দোয়া চাইছে। আমার ভাই নাম কি জানি? সিফাতুল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ অত্যন্ত হাসি খুশি মানুষ। হ্যাঁ আমার সিফাতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ। এই মুক্তাগাছার অসংখ্য মানুষের সাথে আমার দীর্ঘদিনের একটা পরিচয় আছে আলহামদুলিল্লাহ। সিফাতুল্লাহ ভাই প্রোগ্রামটার জন্য আমার মাদ্রাসায় অনেকবার গেছে আলহামদুলিল্লাহ, আমাকে যায় পায় না, এরপর আবার গেছে আলহামদুলিল্লাহ। অত্যন্ত হাসি খুশি নম্র ভদ্র একজন মানুষ, এই এলাকার জন্য একজন গর্ব। আল্লাহ তাআলা আমার সিফাতুল্লাহ ভাইকে নেক হায়াত দান করেন, জুড়ে করে আমিন। আল্লাহ তাআলা যারা কষ্ট করেছেন এই মাহফিলের জন্য, আসলেন বসলেন, সকলকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন, বলেন আমিন। আজানটা এই সেই প্রথম থেকেই সানাউল্লাহ ভাই কি গেছে গা আছে? আচ্ছা যাই হোক, আজানের আগে আমি তো আলহামদুলিল্লাহ সব সময় ময়মনসিংহ আসলে পরে দেখি যে মানুষের, এই যে কয়দিন আগে শেরপুর গেছিলাম, আমি শুধু বলছি, আমার কিন্তু এখান থেকে বলেও নাই যে মাদ্রাসার জন্য কিছু আপনি বললেন চাইয়েন। আমি এতক্ষণ সময় 10টা বাজে দেওয়ার কথা তখন বসছি একটা কারণে, যে মাহফিলের জন্য মাদ্রাসা যদি কিছু লাভ হয়, এটা তো আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ব্যাপার। আমি 10টা মিনিট 1 ঘন্টা বই, সমস্যা নাই। শেরপুর যাওয়ার পরে, জামালপুর যাওয়ার পরে বিভিন্ন জায়গায় বলতে দেরি হয়, হিরিক পড়ে যায়। কার আগে কে দিবে? কত ব্যাংকে রাখলো, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্রাক ব্যাংক, কত ব্যাংকে রাখছে জীবনের টাকা, কিন্তু আল্লাহর ব্যাংকে রাখার দরকার আছে না নাই? আল্লাহর ব্যাংকে। এখন আল্লাহর ইসলামী ব্যাংকের সময় রাখার সময় 10,000 20,000 বান্ডিল লয়ে যায়, 1 লাখের বান্ডিল লয়ে যায়, আর এখানে দেওয়ার সময় 10টা আর 100টা পাই। ঠিক না? ঠিক বুঝলেন যে আপনার অবস্থাটা কি? আপনি দুনিয়া চান না খারাপ চান? এই জন্য আমার সানাউল্লাহ ভাই যখন বলতেছিল যে
টাকা পয়সা দেন, কেউই দিয়ে দেন। এটা কি অবস্থা? এখন আজানটা দিব, আজান তো এবার সাধারণত এখন দেওয়ার নিয়ম নাই। নিয়ম হইলো 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান দেয়। এরপরও চিন্তা করতেছে যে মক্কা মদিনায় 6 বার আজান হয় না? কয়বার হয়? 6 বার আজান হয়। 6 বার। কয়বার? 6 বার আজান হয়। আমাদের মানুষের 5 বার হয়। 6 বার কে লিগে ওখানে তাহাজ্জুদের আজান হয়, মানুষ তাহাজ্জুদ পড়ে, এই জন্য তাহাজ্জুদের আজান হয়। আজকে তাহাজ্জুদের আজান দিব, রাজি আছেন? তা আজানের আগে যদি বলি যে এমন কেউ আছেন আরো যে 1000 হোক 500 হোক, হুজুর এতক্ষণ দিই নাই, মনটা গলে নাই, এখন গলছে, এখন আল্লাহর কথা মনে হয়েছে, কবরের কথা মনে হয়েছে, তা আমারে বলেন, আমি নিজ ইচ্ছা থেকে বলতেছি। যদি দেন আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। যদি দেন আপনার ভাগ্য ভালো আর কি। আপনি আল্লাহর ব্যাংকে কিছু দিলেন, 500 হোক 1000 হোক, এখন হোক পরে হোক। কে আছেন এরকম 2, 4, 5 জন 10 জন থাকলে হাত ওঠান তো দেখি। আর প্রথমেই যে ব্যক্তি দিবেন, এখন পরে যারা দিবে সবাই তার উসিলায় সবার সওয়াবগুলা প্রথমে যে ব্যক্তি যত দিবে ওই ব্যক্তিরা সবার সব পেয়ে যাবে। দেখি প্রথমে কে দেয়। 1000 হোক 500 টাকা হোক, কেউ উঠবেন না, এখনই মনোযোগ হবে। বাবার জন্য হোক, মায়ের জন্য হোক, 500 টাকা, 1000 টাকা আজকে দুনিয়াতে এই জান্নাতের বাগানে আল্লাহর জন্য আপনি দেন, কিয়ামতের কঠিন ময়দানে এটা আপনার নাজাতের উসিলা হতে পারে। নবীজি বলেন 1 গ্লাস পানি পান করেছিল, এই 1 গ্লাস পানির জন্য আল্লাহ আরেক বান্দাকে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আর আপনি যদি 500 দেন তাতে 1 গ্লাস পানির চেয়ে বেশি হবে, যেরকম ঠিক নেবে ঠিক। তো 500 টাকা হোক 1000 টাকা হোক, এরকম যদি 10 জন 20 জন 30 জন 100 জন লোক থাকেন, তাহলে একটু এখানে এসে নামটা লিখে যাবেন। হ্যাঁ, এখন প্রথমে একজন হলেও আমি দিয়ে যাই, যে একজন আমি দিব। কে আছেন মুরব্বী বাবাজিরা? 1000 টাকা যে আমার টাকা পয়সা আছে, নামটা কি? বাবলু ভাই। আলহামদুলিল্লাহ, ভাই তো কইছে আমার বাবার সমতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন বাবলু সাহেবের নেক হায়াত দান করেন, জোরে কর আমিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে, জোরে কর আমিন। আল্লাহ নবীর সাথে হযরত আবু বকরের সাথে জান্নাতের মালিক বানায় দিও, জোরে কর আমিন। হযরত ওমরের সাথে জান্নাতের মালিক বানায়, জোরে কর আমিন। আর কে আছেন যে আমি দেব 500, আমি দেব 1000? মাত্র 2, 4, 5 মিনিটের ভিতরেই আমরা এই কথাটা শেষ করে আমি আজান দিয়ে আজকে বাবা মার জন্য, গুরুস্থানের জন্য, মাদ্রাসার জন্য, আমাদের নিজেদের জন্য মোনাজাত করব। এই মোনাজাতের আগে নগদ দিয়ে দিছে বাবুল সাহেব, মাশাআল্লাহ 1000 টাকা। আল্লাহ দেন কবুল আর মঞ্জুর করেন, জানে মানে বরকত দেন। এখন না দেন, কালকে দিন, পরশু দিন, সমস্যা নাই। 500 টাকা হোক, 1000 টাকা হোক, আল্লাহর দিন কায়েমের জন্য এই অংশগ্রহণে এটা বিফলে যাবে না। এটাকে আল্লাহ বাড়াইতে থাকবে, এটাকে আল্লাহ বাড়াইতে থাকবে। কিয়ামতের ময়দানে এত নেকি আসছে কোন জায়গা থেকে? আল্লাহ বলবেন, ও বান্দারে, ব্যাংকের থেকে ডবল দিলে সুদ হয়, কিন্তু আমি আল্লাহ ডবল দিলে সুদ হয় না। আমি আল্লাহ তাআলা 10 গুণ না, আল্লাহ চাইলে আল্লাহ বলেন আমি 700 গুণ এবং তার চেয়েও বেশি বাড়াই দিতে পারি। আর কে আছেন যে 500 হোক 1000 হোক, এখন না হোক, কালকে হোক, পরশু দিন হোক, আমার ব্যবসা অবস্থা যদি কালকে ভালো হয় তাহলে 500 টাকা কমপক্ষে দেবো। আর কে আছেন 2 নম্বরে? নাম কি আমার মুরব্বী বাবাজি? নাম কি? হাফিজুল সাহেব, 1000 টাকা। আল্লাহ দান কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ গো, কাল কিয়ামতের ময়দানে মানুষ যদি নাফসি নাফসি বলবে, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে দিও, জোরে করে আমিন। 3 নম্বর কে আছেন? 1000 টাকা হোক 500 টাকা হোক, 2 জন পেয়ে গেলাম। আমি যদি আর 2-4 জন মানুষ পাইতাম ভালো লাগতো, আর 3 জন হলেও 5 জন মানুষ পাইলেও আমার কাছে বড় ভালো লাগতো। আর কে আছেন? 1000 টাকা 500 টাকা নবীর প্রেমে, কোরআনের প্রেমে পাগল হয়ে আজকের মাহফিলে দিবেন। আর কে আছেন? 1000 টাকা 500 টাকা। আর কেউ থাকলে কমপক্ষে আরেকজন মানুষ, 3 জন হইলে আমার কাছে ভালো লাগবে। আরেকজন তোলেন তো হাতটা দেখি। শেষ ভালো যার সব ভালো তার। একজন ব্যক্তি মাত্র 1000। আর কে আছেন? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, জয় করুন, আল্লাহু আকবার। নাম কি? হ্যাঁ, শহীদুল্লাহ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শহীদদের সাথে জান্নাত দিও, যেরকম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মরণ দিও, যেরকম আমিন। শহীদি মরণ এমন মরণ, যেই মরণ হইল নবী কই পিঁপড়া কামড় দিলে যত কষ্ট, এত কষ্ট হয় না। কবর মুনকার নাকির আসে না, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কামনা করবো, আল্লাহ আপনি আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন, জোরে বলেন আমিন। এবার আজানটা দিয়ে দিই, ঠিক আছে? শুনতে রাজি আছেন? কারা কারা শুনবেন দেখি? আজান ততক্ষণ হবে, হাত নামান। আজান ততক্ষণ হবে যতক্ষণ আপনাদের জবানে আল্লাহু আকবার স্লোগান জারি থাকবে। প্রত্যেকটা লাইন শেষ হবে আর জোরে বলবেন আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার? এই আওয়াজ হবে না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজটা যদি হয় তাহলে আমি আজানটা শেষ পর্যন্ত দেব। আর আওয়াজ যদি কমে যায় তাহলে আর আজান দেব না। আজকে আর সময় না, অনেক রাতে 1টার উপরে বেজে গেছে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আবার আপনাদের অনেকের ঘর আছে, সকালবেলা কাজকর্ম আছে, এই জন্য আপনারা অনেক আবদারি করেছেন, কিন্তু আমি রাখতে পারবো না। অনেক গজল আবদার আছেন, কয়টা বলবো? এখানে 4-5টা শেষ করতে গেলে অনেক লম্বা টাইম চলে যাবে। হ্যাঁ, কোনটা নবীজির পাগল? একটু কইতাম
আবার সাইদি, এরকম গজল আসতেই থাকবে। হ্যাঁ, সাইদি লাগবেই। আমার বিল্লাল ভাই, এই মুক্তাগাছাই বাড়ি, আমার বিল্লাল ভাই এত কষ্ট করে আমার যত ওয়াজ দেখেন ইউটিউবে, এই যে মুসলিম টিভি আর এই যে রোজা টিভি আর কয়েকটা মিডিয়া আছে আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে কই কেমনে যে যায় রাইতে 3টা বাজে আবার কেমনে যায় আল্লাহ জানে, কিন্তু বাড়ি হইল মুক্তাগাছা। বলেন মারহাবা। কি নাকি ফুলবাড়িয়া? ও ফুলবাড়িয়া, মুক্তাগাছা তো কাছেই। আমার বেলাল ভাই আলহামদুলিল্লাহ আমাকে অত্যন্ত মহাব্বত করেন, ভালোবাসেন। আমার বেলাল ভাই বলতেছে আমি সাইদির গজল শুনতে চাই। সাইদির প্রেমিকও আছেন নাকি? আমরা আল্লামা সাইদিকে কোরআনের জন্য ভালোবাসি কি বাসি না? আল্লাহ গো, আল্লামা সাইদির কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দিও। 13টা বছর কারাগার ভোগ করেছেন, বলেন আমিন। আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মুদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আমাদের সকলকে তুমি শাহাদাতের মৃত্যু দিও, জোরে কোন আমিন। আমার ভাই এটা লেখা দিছে, অল্প একটু গাইলেই হবে, মুখটা আমি গাচ্ছি, সবাই আমার সাথে একটু গাইবেন, ঠিক আছে? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই নবীর পাগল কি পাগল না? জোরে বলুন, আমি নবীজির পাগল, আমি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি। আল্লাহ জীবনে একবার হলেও প্রাণের নবীকে স্বপ্নে যোগে দেখায় দিও, জোরে কোন আমিন। এত গজল গাইছে, আজান দেওয়া দরকার আছে? আজানের তো কোন লাইনে লয়ে গেছেন আমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله،
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। حي على الصلاة حي على حي على الفلاح. الله أكبر الله أكبر. لا আল্লাহ সবাইরে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। আল্লাহ সবাইরে তাহাজ্জুদ গুজার বানায় দেন, বলেন আমিন। আল্লাহ সবাইকে আল্লাহর ওলি বানায়া পরে কবরে নিয়েন, জোরে কোন আমিন। দোয়া হবে, মোনাজাত হবে, কেউ উঠবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. الله تعالى يا أرحم الراحمين يا رب العالمين. গভীর রাত হয়ে গেছে, মানুষের দরওয়াজা গুলা বন্ধ হয়ে গেছে, তোমার রহমতের দরওয়াজা তুমি খুইলা মানুষের ডাকতেছো। আল্লাহ রাব্বুল আলামিন, জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো দুইটা হাত বাড়ায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, এখানে কত মানুষ আছে বিশ্বাস করি তোমার অনেক নেককার বান্দা আছে, মাসুম বাচ্চা আছে। আল্লাহ তাআলা, যাদের দাড়িটা পেকে গেছে তুমি না তাদের হাত ফিরিয়ে দিতে লজ্জা পাও। আয় আল্লাহ, এরকম দাড়ি পাকা পাকা মুরব্বী বাবাজিদেরকে নিয়া তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাতগুলা বাড়িয়ে দিলাম। মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নাম রহমান, আমরা নাফরমান, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি ক্ষমা করে দাও তোমার কোনো লস হবে না, ক্ষমা যদি না করো তোমার কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি না বলেছো লা তাকুনতু মির রাহমাতিল্লাহ,
সবাই জোরে আয় আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যে বলছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমরা তো জানি আমাদের গুনার চাইতে তোমার রহমান রহিম নামের পাওয়ার কোটি কোটি গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো ওয়াদা দিছো তওবা করলে মাফ করে দিবা। শয়তান গুনাহ করাইতে পছন্দ করে আর আমরা গুনাহ করতে পছন্দ করি। আল্লাহ তুমি ক্ষমা করতে পছন্দ করো। আল্লাহ মেহেরবানি করে এই গভীর রাতে জান্নাতের বাগানে যেহেতু নিয়ে আসছো আল্লাহ, তুমি বড় ভালোবাসো আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামকে উসিলা বানায়া আমাদের জিন্দেগির গুনাহগুনি তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমি মুসাফিরের সাথে যার হাতগুলা বাড়াই দিল, জানি না কার জনম দুঃখিনী মা আর কলিজার বাবা অন্ধকার খবর দেশে সাইতে। বাড়ি ঘরের খবর রাখা যায়, বাড়ি ঘর থেকে আমেরিকা লন্ডনের খবর রাখা যায়, সৌদি আরবের খবর রাখা যায়, কিন্তু 3.5 হাত মাটির ঘর অন্ধকার কবরের খবর রাখা যায় না। আল্লাহ জানি না জনম দুঃখিনী মা অন্ধকার কবরে কেমন আছে, আল্লাহ কলিজার বাবা অন্ধকার খবরে কেমন আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের জনম দুঃখিনী মা নাই বাবা নাই, তারা বোঝে মা কি জিনিস, বাবা কি জিনিস। যে মা বাপরে দেখলে কবুল হজের সব হয়। পৃথিবীতে কত চেহারা দেখলাম, জনম দুঃখিনী মায়ের মতো এখানে চেহারা দেখলাম না। আল্লাহ জনম দুঃখিনী মায়ের জন্য যারা কান্দে চোখের পানি ফেলে দিল, আল্লাহ তুই মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জাইনাকার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অন্ধকার কবর দেশের সাহিত্য দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসাকেও কবুল আর মঞ্জুর করে নাও। বাংলাদেশের সহ পুরো বিশ্বের সমস্ত মাদ্রাসা মসজিদকে কবুল আর মঞ্জুর করে নাও। সমস্ত হাজাত তোমার গায়বী খাজনা থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহর ঈদ মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। যে কথাগুলি বললাম আল্লাহ কোরআনের কথাগুলো আমল করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যারা হাতগুলা বাড়াই দিল আজকে গভীর রজনীতে, জানি না কে কোন এক বর্ষা নিয়ে হাতগুলা বাড়াই দিল। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো আলিমুল গায়ব, অন্তরের খবর জানো। আল্লাহ যার যে দুঃখ আছে দূর করে দাও, যার যে মনের এক বাসনা আছে তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা হাতগুলা বাড়াই দিল খালি হাতে ফিরে দিও না, তোমার রহমত দিয়ে ভরপুর কইরা দাও। অনেকে দোয়া চাইছে, অনেকের মা, আমার এক যুবক ভাই কাঁদতেছিল আর বলতেছিল আমার মা অসুস্থ, হুজুর একটু দোয়া কইরেন। আল্লাহ আমার মা ভাইয়ের মাকে তুমি শিফায়ে কামেলা আজলা দান করো। আরো অনেকে অসুস্থ দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেকে শিফায়ে কামেলা আজলা দান করো। আমার বাম পাশে হাজির সাহেব আমার অনেক ভালোবাসা, আল্লাহ মাফ করে দাও। আমার সাকাত হোসেন চঞ্চল সাহেবকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমার নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা যেই বিপদে আছে বিপদ আপদ থেকে হেফাজত করো, পেরেশানি দূর করে দাও, অভাব দূর করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার নেক হায়াত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা সহযোগিতা করলো, আসলো, বসলো, আল্লাহ প্রত্যেককে দুনিয়াতে শান্তি, এই মাহফিলের ওসিলায় পরকালে নবীর সাথে জান্নাতের মালিক বানাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার আল্লাহ তুমি তাও দান করো। আল্লাহ রাব্বুল আলামিন
ফরিয়াদ, জানি না কার জন্য মালাকুল মউত দাঁড়িয়ে রয়েছে, জানি না আমি মোনাজাত করে আবার বাসায় যেতে পারবো কিনা, জানি না আমার শ্রোতার আজকে মোনাজাত শেষে আবার বাড়িতে যেতে পারবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে পরিপূর্ণ ঈমানদার খাঁটি মুসলমান আমাদেরকে বানায়া দাও। জানি না কার জন্য বাজারে কাপড়ের কাপড় চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জন্য মসজিদের খাটিয়াটা রেডি হয়ে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জন্য জংলার বাস রেডি হয়ে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল যখন চলেই আসবে, এই সুন্দর বডি এই সুন্দর দেহ থেকে রূহ যখন আলাদা হয়ে যাবে, পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর